আমি এখন আছি হলো বাইপেলে। এখান দিয়ে কিন্তু ঢাকা আব্দুল্লাহপুর পর্যন্ত রাস্তা তারা নির্মাণ কাজ করতেছে, যেই কারণে রাস্তায় কিন্তু প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে। রাস্তাটা ভেঙে ফেলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু ফ্লাইওভার হবে। ফ্লাইওভারের কারণে কিন্তু রাস্তাটা ভেঙে ফেলা হয়েছে। আর এই রাস্তা ভাঙার কারণেই কিন্তু এই রাস্তার মানুষজনে কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। গাড়িতে কিন্তু এই দিক দিয়ে সবসময় জ্যাম থাকেই, এদিকে জ্যাম কোনো সময় হইতেছে না, যে কারণে এদিক দিয়ে এলো দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে আছে। যে ফ্লাইওভারের কারণে কিন্তু এই দিক দিয়ে যে রাস্তা হবে, আশা করা যায় সেই যে ফ্লাইওভারটা যদি তৈরি হয়ে যায় তারপরে কিন্তু এই জ্যামজটটা আর দেখা যাবে না। এখন কিন্তু মানুষের প্রচুর পরিমাণ ভোগান্তির শিকার হইতেছে। তো দেখতে পাচ্ছেন একটু সিপা পাইলেই কিন্তু সেই দিক দিয়ে কিন্তু তারা দৌড় দিতেছে। সবজি টবজি নিয়ে কিন্তু রিক্সাওয়ালারা এদিক দিয়ে বাইপেল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথায় সেই আড়তটা। সাধারণ গাড়িগুলো কিন্তু তারা ভোগান্তির শিকার হইতেছে এদিক দিয়ে। সর্বসাধারণের প্রবেশ নিষেধ। ওই যে সামনে গেলে দেখতে হয় যে ফ্লাইওভারের যে স্কুটিটা এই পর্যন্ত কিন্তু প্রায় চলে আসছে। আর অল্প কিছু সময়, কিছুদিন পরেই কিন্তু আশা করা যায় যে ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু জ্যামে আটকে আছে। যে যার মতো তো না দেখলে বুঝতে পারবেন না যে রাস্তার কি হালত এখন বর্তমানে। দেখতে পাচ্ছেন আপনারা এদিক দিয়ে কিন্তু মূলত এখন যে জ্যামজটটা তারা ফেস করতেছে, আগামীতে আশা করা যায় যে এটা হয়ে গেলে তারপরে আর এই জ্যামজটটা আর থাকবে না, ফ্লাইওভারটা হয়ে গেলে। তো এটাই কিন্তু সেই যে দেখতে পাচ্ছেন পিলার গুলো কিন্তু এই পর্যন্ত চলে এসেছে অলরেডি। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের যে পিলার গুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে পর্যন্ত করা হয়ে গেছে। এগুলো হইলে কিন্তু এই যে জ্যামজটটা, এটাই কিন্তু লাস্ট যে পিলার, এটা কাজটা খুবই দ্রুত। এই দিকটা আর হয়তো বা 3-4টা পিলার করা হইলেই কিন্তু এদিক দিয়ে স্ট্যান্ডটা বসানো হয়ে যাবে। আর স্ট্যান্ড বসানোর পরে কিন্তু এই যে জ্যামজটটা এখন লেগে আছে, এই জ্যামজটটা আশা করা যায় আর থাকবে না। তো আপনারা বুঝতে পারতেছেন যে এই যে আশুলিয়া রাস্তাটা দিয়ে এখন বর্তমান পরিমাণে কি পরিমাণ যানজট মানুষজনের ভোগান্তির ভিতরে আছে। এই ভোগান্তি শেষ হবে যখন এই রাস্তাটা ফ্লাইওভারের কাজটা সম্পূর্ণ হবে, তখনই কিন্তু সাধারণ মানুষের যে যানজটের ভোগান্তি এটা কিন্তু কমে যাবে।